ঈদুল আজহার মতো এমন একটি দিন। আমরা আজকে বাইতুল মোকাররমের প্রথম জামাত সকাল 7টায়, এই জামাতে আমরা অংশগ্রহণ করে আমরা জামাত আদায় করতে পেরেছি এবং খুতবা এবং দোয়ায় অংশগ্রহণ করতে পেরেছি। এই জন্য আমরা শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। তো আজকের ঈদুল আজহার আসলে মূলত শিক্ষাটাই হলো যে আমাদের সবচেয়ে প্রিয় বস্তুটাকেই আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য উৎসর্গ করতে, এই যে মানে আমাদের মানসিকতাটা তৈরি করা যে আমার আসলে সবচেয়ে প্রিয় বস্তুটাই আল্লাহর জন্য আমি দান করতে পারা, সেই উদ্দেশ্য নিয়ে আজকে আমরা সবাই এই যে ত্যাগের যে শিক্ষা, এই শিক্ষাটা আমরা আজকে গ্রহণ করব। আমরা কোরবানি দিব, এই কোরবানি আমরা গরিব দুঃখী সবার মাঝে বিলিয়ে দিব, যেন আমাদের একজন প্রতিবেশীও যেন অনাহারে আজকে না থাকে, যেন একজন বন্ধুবান্ধবও অনাহারে না থাকে। এটা আমাদের সবারই এই সচেতনতা শিক্ষা আজকে গ্রহণ করা উচিত, যেন আমরা আজকে গরিব দুঃখী সবাই মিলেমিশে যেন আমরা আজকে এটা উদযাপন করতে পারি এবং যে আল্লাহ তাআলার প্রতি যে ভালোবাসা, এই ভালোবাসা যেন আমরা আজকে সর্বোচ্চটুকু এই নজরানা পেশ করতে পারি, যেন কোরবানিটা আমাদের আজকে শুধুমাত্র কোরবানি দেওয়ার জন্য না হোক, কোরবানিটা আল্লাহর সন্তুষ্ট কামনার জন্য যেন আমাদের হয়, এই প্রত্যাশা আমরা কামনা করি। সকলকে জানাই ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদ মোবারক, ঈদ মোবারক। প্রবাসে যারা আছেন তারা মা বাবা সন্তান স্ত্রী আত্মীয় স্বজন সকলকে দূরে রেখে ঈদ কাটাচ্ছেন। তাদের অন্তরের মধ্যে একটা ত্যাগ, এই দেশের জন্য তাদের অনেক বড় ভূমিকা। এজন্য প্রবাসী ভাইদের জন্য বিশেষভাবে আবারও ঈদ মোবারক জানাচ্ছি, ঈদের শুভেচ্ছা। যারা যারা পশু কোরবানি করবেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, এবং আপনার আশেপাশে যারা প্রতিবেশী আছে অভাব অনটনের মধ্যে, তাদের খোঁজ খবর নিয়ে তাদের কাছে কোরবানির পশুর বস্তুগুলো পৌঁছে দেবেন, এটা আমি বিনীতভাবে দেশের সকল যারা এই কোরবানি করতেছেন তাদের প্রতি বিনীতভাবে অনুরোধ। আসলে আমাদের ত্যাগ তিতিক্ষা শেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রতি বছরই আমাদেরকে দেন। সেটা আসলে শিক্ষার একটা বড় মাধ্যম, যার মাধ্যমে পুরো মুসলিম জাতি একত্রিত হতে পারে। আপনারা জানেন প্রতি বছরই হজে অসংখ্য মানুষ যায়, এবারও গেছে। এই হজে মানুষকে একত্রিত হওয়ার শিক্ষা দেয় এবং আল্লাহর সামনে যে আমাদের ত্যাগ স্বীকার করতে হবে সেটাও আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র ঈদুল আজহায় আমাদেরকে শিক্ষা দেয়। ঈদ আসলে আমাদের ত্যাগের মহিমায় উজ্জীবিত। আমরা আশা করি আমাদের থেকে যত প্রকার খারাপ আছে এগুলো দূর হয়ে যাবে এবং দেশে শান্তি শৃঙ্খলা বজায় থাকবে। আমি আমার বাচ্চাকে নিয়ে নামাজ পড়তে আসছি, দোয়া করতেছি দেশের জন্য, দেশের শান্তির জন্য, যাতে দেশের মানুষ শান্তিতে থাকে। জি আলহামদুলিল্লাহ, আমরা স্বতঃস্ফূর্তভাবে খুব সুন্দরভাবে আমরা আজকে পবিত্র ঈদুল আজহা উদযাপন করতে পারছি। আজকে বাইতুল মোকাররম মসজিদে আমি এবং আমার সন্তান সহ আরও অনেক মুসল্লি সারা বাংলাদেশ থেকে এসেছে, খুব সুন্দরভাবে নামাজ পড়েছে, খুব সুন্দর পরিবেশে। আমরা পরিবেশটা খুব সুন্দর দেখেছি। সকল মুসল্লি সারা বাংলাদেশের মানুষের জন্য এবং বিশ্বের সকল মুসলিম উম্মার জন্য দোয়া করেছেন। আমরাও মুনাজাতে সবার জন্য দোয়া করেছি। ইনশাল্লাহ আগামী বিশ্ব আমরা শান্তিপূর্ণ একটা বিশ্ব দেখতে চাই।